5ই আগস্ট ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশব্যাপী স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছে, এতে স্বস্তি ফিরে পেয়েছে দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সকল পর্যায়ের লোকজন। তবে অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে সম্প্রতি খবর প্রকাশ হলে নতুন আলোচনার জন্ম দেয়। দীর্ঘ 17 বছর নির্যাতন সহ্য করা জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের নাম একে একে সামনে আসতে থাকে। এতে করে জনমনে প্রশ্ন জাগে, তাহলে কি ছাত্র শিবিরে জুলাই বিপ্লবের সফলতার মূল দাবিদার? সোমবার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক ফেসবুক পোস্টে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র শিবিরের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, গত 15.5 বছর বাংলাদেশের মানুষ এক নির্মম ফ্যাসিবাদের মধ্য দিয়ে গেছে। 36 জুলাই 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়া এবং বাংলাদেশের স্বাধীনতার এক নতুন অরুণোদয় ঘটেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফ্যাসিস্ট হাসিনার শাসনামলের শুরু থেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনমত গঠন ও আন্দোলন করে এসেছে। তবে 36 জুলাইয়ের বৈপ্লবিক সফলতা শুধুমাত্র ছাত্র শিবিরের একক প্রচেষ্টায় নয়, বরং দল, মত, ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার নির্বিশেষে সকল বাংলাদেশের সম্মিলিত প্রচেষ্টার ফল। সঙ্গত কারণেই এই আন্দোলনের সফলতার ক্রেডিট সবার। শিবির সেক্রেটারি বলেন, সম্প্রতি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাদিক কায়েম ভাইয়ের ফ্যাসিবাদ ও ছাত্র রাজনীতি সংক্রান্ত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অনেকেই আন্দোলনের সব ক্রেডিট ছাত্র শিবিরের বলে মন্তব্য করছেন। অথচ ঢাবি সভাপতি তার পোস্টে এরকম কোনো দাবি করেননি, বরং শুরু থেকেই ছাত্র শিবির এই আন্দোলনের সফলতার কৃতিত্ব দলমত নির্বিশেষে বৈপ্লবিক ছাত্র জনতাকে দিয়ে এসেছে। আমরা মনে করি সবাই নিজের দলীয় কিংবা গোষ্ঠী পরিচয় পিছনে রেখে জাতীয় স্বার্থে এক কাতারে শামিল হতে পারে এই আন্দোলনের সবচেয়ে বড় সার্থকতা। এ জাতীয় ঐক্য ধরে রাখতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ছাত্র শিবির তার পথ চলার শুরু থেকেই ছাত্রদেরকে আল্লাভীরু, নৈতিকতা সম্পন্ন ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। তবে আমাদের এই পথ চলা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। বিশেষত বিগত ফ্যাসিস্ট শাসনামলে আমাদের লাখ লাখ কর্মী সমর্থক নানামুখী জুলুম নিপীড়নের শিকার হয়েছে। আমাদের শত শত ভাই শাহাদাত বরণ করেছে, অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছেন, হাজার হাজার ভাইকে কারাবন্দী হতে হয়েছে, 6 জন ভাই এখনো গুম অবস্থায় আছেন, অসংখ্য ভাই শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের সংগঠন পর্যন্ত নিষিদ্ধ হয়েছে। এরপরও একটি দিনের জন্য আমাদের কার্যক্রম থেমে থাকেনি। এটা একান্ত আল্লাহর সাহায্য ও কৌশল। জাহিদুল ইসলাম বলেন, ছাত্র শিবিরের কার্যক্রম অনেকের কাছে নতুনত্ব মনে হচ্ছে। মূলত ফ্যাসিস্টরা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কারণে আমাদের কার্যক্রম সম্পর্কে সাধারণ ছাত্র জনতার জানার সুযোগ কম ছিল। হয়তো এ কারণে অনেকের কাছে ছাত্র শিবির নতুন করে কার্যক্রম শুরু করেছে বলে মনে হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির পরিচয় মিডিয়ার সামনে আসায় অনেকেই অবাক হচ্ছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়। অথচ সেই ঢাবিতেই শিবিরের কার্যক্রম থাকবে না, এটা কিভাবে সম্ভব? আমরা মহান আল্লাহর উপর ভরসা করি এবং সময় এবং বাস্তবতাকে ধারণ করে আমাদের কর্মকৌশল নির্ধারণ করে থাকি। ছাত্র শিবির দীর্ঘ সময় ধরে হল কিংবা ক্যাম্পাস দখল নয়, বরং এক সুমহান আদর্শ দিয়ে ছাত্র সমাজের হৃদয়ে জয় করার কর্মসূচি পালন করে আসছে, যা ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতিতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের সেক্রেটারি আরও বলেন, আমরা আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা সহকারে বলতে চাই, আওয়ামী ফ্যাসিবাদে আমাদের প্রকাশ্য কার্যক্রমে বহুমুখী চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা আমাদের সৃজনশীল এবং ছাত্র এবং শিক্ষা বান্ধব কর্মসূচিগুলো নিয়মিতভাবে অব্যাহত রেখেছি। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সকল আন্দোলনে সক্রিয় থেকেছি। আমরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সুদৃঢ় থেকেছি। আগামী দিনেও আমরা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের বহুমুখী কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমরা এই পথ অতীতের মতোই ছাত্র সমাজ এবং দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং ভালোবাসা পাবো বলে আশা রাখি। শিবিরের এই নেতা বলেন, ফ্যাসিবাদের পতন বাংলাদেশের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে। আসুন শহীদ পরিবার ও আহতদের প্রত্যাশার আলোকে আমরা সবাই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করি। বিশেষত সকল ভেদাভেদ ভুলে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবের অর্জন জাতীয় ঐক্যকে আরও মজবুত করি। আল্লাহ আমাদেরকে ছাত্র জনতার স্বপ্নের সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে কাজ করার তৌফিক দান করুন। আমিন। সানহিয়া তাবাসসুম, খবর সংযোগ।